আবার কি হয়েছে তোর সমস্যা গোপাল? আবার কেন এসেছিস? বাবু, আপনি যা বিচার করেন এতদিন জানতাম সবার জন্য সমান বিচার করেন, কিন্তু এখন দেখছি যে আপনি পক্ষপাত দুষ্ট। হ্যাঁ, তোর এত বড় সাহস, তুই আমাকে পক্ষপাত দুষ্ট বলিস? আমি কার পক্ষপাতী করেছি? যদি প্রমাণ দিতে না পারিস তাহলে কিন্তু আমি তোকে গ্রাম থেকে তাড়িয়ে দেব। গ্রামে এত বড় একটা মাছের হোটেল খুলে ফেললো একটা পাতি পটল চোর, আপনি কি ভাবছেন সব সোজা পথে করেছে? তার মানে এত সস্তায় খাওয়ানোর জন্য এত টাটকা মাছ সে পায় কোথায়? কি বলতে কি চাইছিস তুই? কালকে রাতে আমি লুকিয়ে দেখেছি নদীর ঘাটে ওই শয়তান মহাদেব আপনার এবং সরকারের বারণ থাকা সত্ত্বেও নদীতে জাল দিয়ে মাছ ধরছিল। প্রতিদিন তাই করে, আর এইভাবেই ফকটিয়ায় মাছ চুরি করে লোককে সস্তায় খাইয়ে নিজে বড়লোক হচ্ছে আর মিথ্যে নাম কামাচ্ছে। আমি বেকার গরিব হয়ে যাচ্ছি নিয়ম কানুন মানতে মানতে। তোর কথা যদি সত্যি হয় তাহলে জেনে রাখিস, নিয়ম সবার জন্য এক, বিচারের শাস্তি হবে ওই শয়তানের। কি আর শাস্তি দেবেন আপনি? আমি ঘরে খেতে পারছি না, আমার বউ বাচ্চা উপোস করে কাটাচ্ছে, আর একটা চোর গ্রামে রাজা হয়ে বসে বসে মজা করছে। এর থেকে বেশি আর কি দেখতে হবে আমাকে? তুই শান্ত হ, বিচার সভার আয়োজন করব আমি, সেখানে তোর যা বলবার আছে সব বলবি। আমার যা কিছু বলবার আছে আমি আপনাকে বলে গেলাম। যদি বিচার না করতে পারেন তাহলে জানবো যে এই গ্রামে আর থাকা সম্ভব নয়। আপনার বিচারের ওপর তাহলে আস্থা হারিয়ে আমরা চলে যাব। এই গ্রামের দায়িত্বপ্রাপ্ত জমি